السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين. وقال تعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে গত জুমা থেকে আজকের এই জুমার দিন পর্যন্ত আমাদের সুস্থ জীবন দিয়েছেন। আল্লাহ পাক তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, গত জুমায় আমরা কিয়ামতের দিন, হাসরের ময়দান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। গত জুমা যেখানে শেষ করেছি, আজকেও সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসলে কিয়ামতের দিনটি তো 50,000 বছরের সমান, সুতরাং এটা সারা বছর আলোচনা করেও শেষ করা যাবে না। তবে যতটুকু খুব গুরুত্বপূর্ণ আলোচনা না করলেই নয়, সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই দিনটি হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মারাত্মক হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেছেন, ওয়াআনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। হে নবী, দুনিয়ার মানুষকে কিয়ামতের সেই কঠিন দিন সম্পর্কে সতর্ক করেন, যে দিনটি হবে এত ভয়াবহ, এত মারাত্মক, ভয়ের কারণে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে, অত্যন্ত ভয়াবহ হবে। লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আল্লাহ পাক বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। লোকেরা আপনাকে জিজ্ঞেস করছে সেই কিয়ামত কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। হে নবী, আপনি তাদেরকে বলে দেন কিয়ামত কখন সংঘটিত হবে এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। কাফের মুশরিকরা বিশ্ব নবীকে বলা শুরু করলো, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। এই দুনিয়ার জীবনই তো আমাদের আসল জীবন, এখানেই বেঁচে আছে, এখানেই মরে যাব, আর কালের আবর্তন আমাদেরকে ধ্বংস করে দেবে, সুতরাং কিয়ামত আবার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। হে নবী, আপনি বলে দেন, তোমরা এক সময় নিষ্প্রাণ ছিলে, তোমাদের জীবন ছিল না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দান করেছেন, সেই জীবন থেকে তিনি আবার তোমাদের মৃত্যু ঘটাবেন। মৃত্যুর পরে তোমাদের সকলকে যে দিন জীবিত করে একত্রিত করবেন, সেই দিনই কিয়ামতের দিন। সেই দিন সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক জবাব দিচ্ছেন। কাফের মুশরিকরা আবার প্রশ্ন করছেন, আমরা যখন মরে যাব, অস্থিতে পরিণত হব, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাব, ধুলা বালিতে পরিণত হয়ে যাব, সে অবস্থা থেকে আমাদেরকে আবার কিভাবে জীবিত করা হবে। আল্লাহ পাক জবাব দিচ্ছেন,
কুল কুনু হিজারাতান আও হাদীদা, ও নবী তাদেরকে বলে দেন, তোমরা যদি মরে অস্থিতে পরিণত হও, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাও, ধুলা বালুতে পরিণত হও, এমনকি তোমরা যদি পাথরে পরিণত হও, লোহায় পরিণত হও, সেই পাথর থেকে সেই লোহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করছেন, আআনতুম খালাকান আমিস সামাউ বানাহা, ও দুনিয়ার মানুষ, তোমাদের এই ছোট্ট দেহটা আবার সৃষ্টি করা বেশি কঠিন নাকি ওই বিশাল আকাশ, যেই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, যেই আল্লাহ পাক এত বিশাল আকাশ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর পক্ষে কি তোমাদেরকে আবার সৃষ্টি করা সম্ভব নয়? কিভাবে পুনরায় আবার আল্লাহ পাক জীবিত করবেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসীরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি সমুদ্রের ওই লবণাক্ত পানিগুলোকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করেন, এরপর বাতাসকে নির্দেশ দেন, এই মেঘমালাকে তুমি টেনে অমুক জায়গায় নিয়ে যাও। বাতাস যখন সেই মেঘমালাকে টেনে আল্লাহ পাকের নির্ধারিত সেই জায়গায় নিয়ে যান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে নির্দেশ করেন, এবার তুমি বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দাও। সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক যেভাবে মরা জমিনকে আবার জীবিত করে, সেই জমিন থেকে আল্লাহ পাক বিভিন্ন গাছপালা তরুলতা আবার নতুন করে উদ্ভাবন করেন, উৎপন্ন করেন। সুতরাং কাযালিকান নুশুর, আল্লাহ পাক বলছেন, এভাবেই হাসরের ময়দানে শেষ বিচারের দিন, কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি আল্লাহ পাক জীবিত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিনাল ইনসানি শাইউন লা ইউবলা ইল্লা আযমান ওয়াহিদান। মানুষ মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরের মাটি তার হাড্ডি মাংস সব খেয়ে ধুলা বালুতে পরিণত করে দেয়। তার শরীরের সামান্য একটি অংশ, মেরুদণ্ডের হাড়ের একেবারে নিচের ছোট্ট একটি অংশ অক্ষত থাকে, আর সারা শরীরের সমস্ত অংশ ধুলাবালি মাটিতে পরিণত হয়ে যায়, কবরের মাটিতে খেয়ে শেষ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে তাকে আবার বলবেন, সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার আবার তিনি সিংহায় ফুৎকার দিবেন। সেটা কতদিন পরে? আল্লাহ রাসূল বলেছেন 40। হযরত আবু হুরায়রা বলেন, সেটা কি 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর, এটা আমি ভুলে গিয়েছি, তবে আল্লাহর রাসূল 40 শব্দটি উল্লেখ করেছেন। আবার যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআন, আল্লাহ রাসূল বলেন, আকাশ থেকে তখন কুয়াশার মতো বৃষ্টি জমিনের উপর পড়বে। এই বৃষ্টির পানি জমিনে যেখানে পড়বে, সেখানে মানব দেহের যেই অংশটা ছিল, সেই অংশটা সাথে সাথে উজ্জীবিত হয়ে যাবে, সাথে সাথে সচল হয়ে যাবে। সচল হওয়ার পরে একটি অংশ আরেকটি অংশের সাথে সংযুক্ত হতে থাকবে। সংযুক্ত হতে হতে সমস্ত অংশগুলো সেই মেরুদণ্ডের নিম্নের ছোট্ট যে হাড়, সেই হাড়ের সঙ্গে সম্পৃক্ত হতে থাকবে। হতে হতে এক পর্যায়ে একটা পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর সেই কবর থেকে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জীবিত অবস্থায় উঠাবেন। হুফাতান উরাতান, প্রত্যেকটা মানুষ থাকবে বস্ত্রহীন অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে বস্ত্র পরিধান করাবেন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন তাকে আল্লাহ পাক বস্ত্র পরিধান করাবেন।
আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ যখন কবর থেকে জীবিত হয়ে যাবেন, জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আইয়ুহান নাস হালুম্মা ইলা রাব্বিকুম, হে মানব সকল, তোমরা সব আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চলে যাও। তখন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠবে। ওঠার পরে তাদের অবস্থা হবে তিন ধরনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আসনাফিন, কিয়ামতের দিন, হাসরের ময়দানে, শেষ বিচারের দিন মানুষ যখন কবর থেকে উঠবে তাদের অবস্থা হবে তিন ধরনের। এক ধরনের মানুষের অবস্থা হবে সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা উজুহিহিম। এক ধরনের মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে যেদিকে যাবেন পায়ে হেঁটে, তাদের সম্পর্কে আরো অনেক কথা আছে, এগুলো সামনে আলোচনা করব। আর এক ধরনের মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সিনফান রুকবানান, আর এক ধরনের মানুষ কবর থেকে উঠেই দেখবে কবরের পাশে তাদের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর চিত্তাকর্ষক বাহন তাদের জন্য অপেক্ষমান আছে। এই বাহন কাদের জন্য থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সেদিন কবর থেকে ওঠার পরে যাদের জন্য বাহন অপেক্ষমান থাকবে তারা হলো মুত্তাকিন, যারা হলো আল্লাহর ভয়ে সমস্ত গুনার পথ যারা বর্জন করেছে, তাদের জন্য কবরের পাশেই বাহন অপেক্ষমান থাকবে। আল্লাহ পাক বলেছেন, সেই বাহন কবরবাসীগণ উঠে যখন দেখবে তাদের জন্য বাহন অপেক্ষমান, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাকের নির্দেশে তারা সেই বাহনের উপর উঠে বসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বাহনের উপর একজন, কোনো বাহনের উপর দুইজন, কোনো বাহনের উপর তিনজন, এভাবে তারা সওয়ার হবে। সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সে বাহন সামনের দিকে চলবে বিদ্যুৎ গতিতে। সে বাহন চোখের পলকে সেই সমস্ত মুত্তাকিনদেরকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে তাদেরকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। যেই দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই বাহনের যে সমস্ত লোকজন উঠবে তাদের সকলকে সেই আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবেন। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের সেই কঠিন ময়দান, যেদিন জমিনটা হবে তামার, এরপর সূর্যটা প্রচন্ড উত্তপ্ত হয়ে গুনাহগারের মাথার উপর চলে আসবে, মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক টকবক করতে থাকবে। আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাত শ্রেণীর মানুষকে তারা আরশের নিচে শীতাতাপ নিয়ন্ত্রিত অঞ্চলের তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, সেই সাত শ্রেণীর মানুষের মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ক্ষমতা বাস্তবায়ন করার জন্য যাকে যেই চেয়ারে বসিয়েছেন, ওই চেয়ারে বসে সে যদি ইনসাফ করে, কারো অধিকার নষ্ট না করে, কারো উপর জুলুম না করে, ইনসাফের সঙ্গে সে যদি তার শাসন ক্ষমতা প্রয়োগ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই আরশের ছায়ার নিচে ব্যবস্থা করে দিবেন, থাকার ব্যবস্থা করে দিবেন। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক, যেই যুবকের যৌবনকাল কেটেছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে মনে মনে পরিকল্পনা করে পরের ওয়াক্তে সে কখন কিভাবে জামাতে শরীক হবে, মসজিদের সঙ্গেই যার অন্তরটা লেগে থাকে, তিনিও সেখানে আরশের নিচে ছায়া পাবেন। 4 নম্বর হচ্ছে এমন দুই ব্যক্তি যারা পরস্পর বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আবার বন্ধুত্ব শেষ করে দেয় সেটাও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। শেষ করে কিভাবে? শেষ করে এভাবে, যে ব্যক্তিটা তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে কখনো নামাজে আসে না,
সৎ পথে চলে না, অন্যায় অপকর্ম করে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করে, ইসলাম সম্পর্কে বিভিন্ন আজে বাজে কথা বলে, কোনোভাবেই তাকে লাইনে আনা যায় না, তখন তার সঙ্গে সম্পর্কে ছিন্ন করে দেয় যে এর সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। সেই ব্যক্তি যে এভাবে সম্পর্ক তৈরি করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সম্পর্ক শেষ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আরশের নিচে আল্লাহ পাক তাকে ছায়ার ব্যবস্থা করে নেবেন। আর এমন চরিত্রবান ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো অত্যন্ত সুন্দরী বংশীয় কোনো নারী যদি তাকে কুকর্মের জন্য প্রস্তাব দেয়, সেই চরিত্রবান ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার চরিত্রকে নষ্ট করতে পারবো না, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বরে হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি এত গোপনে দান করে, তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না। 7 নম্বর হচ্ছে এমন ব্যক্তি আল্লাহর ভয়ে যিনি নীরবে নিবৃতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, জাহান্নামের সেই কঠিন ভয়, সেই কঠিন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর ভয়ে যিনি কাঁদে, এই 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দেবেন। এবার আসুন, এটা হলো সিনফান রুকবানান, সর্বোৎকৃষ্ট অবস্থা যাদের হবে কবর থেকে ওঠার পরে, সবচেয়ে উৎকৃষ্ট অবস্থা হবে এদের, এরা হল মুত্তাকিন। আর সবচেয়ে নিকৃষ্ট অবস্থা যাদের হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন অসিনফান আলা ওয়ুজুহিহিম, এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে তাদের পা দুটো উপর দিকে চলে যাবে, মাথাটা নিচ দিকে চলে যাবে, তারা তাদের মুখের উপর ভর করে এরপরে হাঁটবে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াওমাল কিয়ামা, কাফের মুশরিকেরা হাসরের ময়দানে মুখের উপর ভর করে তারা কিভাবে সামনের দিকে হাঁটবে? আল্লাহর রাসূল বললেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2 পায়ে হাঁটার ব্যবস্থা করে দেন, যে আল্লাহ পাক মানুষকে 2 পায়ে হাঁটাতে পারলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি ইচ্ছা করলে তাদেরকে শুধু মুখের উপর ভর করে হাঁটাতে পারবেন না? সাহাবা ইকরাম বললেন অবশ্যই সেটা পারবেন। এরা কারা? তারা হলো কাফের মুশরিক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থিত করবেন না, কবর থেকে ওঠার পরে মুখের উপর ভর করে সোজা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা জাহান্নামে যেতে চাইবেন না, পালাতে চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন পালানো যাবে না, মা হুম আনহা বিগাইবিন, সেদিন কেউ অনুপস্থিত থাকতে পারবে না, পালাতে পারবে না। তাদেরকে আগুন 3 দিক থেকে ঘিরে ধরবে সামনের দিকে চলার জন্য। আগুন প্রচন্ড গর্জন এবং হুঙ্কার মারতে থাকবে। সে আগুনের ভয়ে কাফের মুশরিকগুলো তাদের মুখের উপর ভর করে সামনের দিকে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে তারা নিজেরাই গিয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এটা হলো সবচেয়ে নিকৃষ্ট অবস্থা, হাসরের ময়দানে কবর থেকে ওঠার পরে যারা সামনের দিকে অগ্রসর হবে। আরেকটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, সাধারণ অবস্থা। সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সিনফান মুশাতান, পায়ে হেঁটে যারা হাসরের ময়দানে উপস্থিত হবে। এদের আবার অবস্থা হবে বিভিন্ন ধরনের, যারা পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে। এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, সেদিন প্রত্যেকটা অপরাধীর অবস্থা দেখেই বোঝা যাবে কোন অপরাধের রাজ্যে সে পৃথিবীতে ডুবেছিল, কোন অপরাধ করেছে। সেটা কেমন? এই দুনিয়াতে যারা সুদের সঙ্গে সম্পৃক্ত ছিল, সুদ দিয়েছে, সুদ খেয়েছে, সুদ সম্পর্কে লেখালেখি করেছে, সুদ সম্পর্কে সাক্ষী, কোনো না কোনো ভাবে সুদের সঙ্গে সম্পৃক্ত, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন তাদেরকে দেখলেই মনে হবে শয়তান যেন তাদের মাথার উপর আসর করে তাদেরকে পাগল করে দিয়েছে। তারা প্রত্যেকটা মানুষ মদখোরের মতো, নেশাখোরের মতো ঢুলতে ঢুলতে সামনের দিকে অগ্রসর হবে। তাদেরকে দেখলেই বোঝা যাবে যে এরা পৃথিবীতে সুদের সঙ্গে সম্পৃক্ত ছিল। আর এক শ্রেণীর মানুষ হলো চোর, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানুষের সম্পদ লুণ্ঠনকারী। এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন যত সম্পদ অবৈধ পথে উপার্জন করেছে সমস্ত সম্পদগুলো তারা কাঁধে নিয়ে উঠবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো মানুষের কাঁধ কত বড় হবে?
আল্লাহ রাসূল জবাব দিলেন, 3 দিন পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে যত পথ অতিক্রম করতে পারে, এক একটা চোর ডাকাত, এক একটা ছিনতাইকারী, মানুষের সম্পদ লুণ্ঠন করে আত্মসাৎকারী, তাদের কাঁধ হবে এত বড়, সমস্ত সম্পদ কাঁধে নিয়ে উঠবে। এ সমস্ত সম্পদ বলে দেবে এটা কার সম্পদ ছিল, কখন কোত্থেকে চুরি করেছে। গরু কাঁধে নিয়ে উঠবে গরু চোর, এই গরুর জবান খুলে যাবে, গরু বলবে এটা অমুকের গরু, অমুক জায়গায় থেকে চুরি করেছিল, তার কাঁধে থাকবে সমস্ত সম্পদ, কাঁধে নিয়ে উঠবে চোর ডাকাত ছিনতাইকারী চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যারা নেশাখোর, যারা মদ গাঞ্জা ইয়াবা বাবা আরো কত কি নতুন নতুন বের হয়েছে, এগুলো সবগুলো মদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন সবগুলো মদ, নতুন নতুন যেই নামই আসুক না কেন পৃথিবীতে সবগুলো মদ। আল্লাহ রাসূল বলেন তাদেরকে হাসরের ময়দানে দেখলেই চেনা যাবে, কারণ তাদের চেহারা হবে অত্যন্ত বিভৎস। তাদের নিচের ঠোঁটটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত পৌঁছে যাবে, উপরের ঠোঁটটা কুঞ্চিত হতে হতে মাথার চাঁদি পর্যন্ত পৌঁছে যাবে, মুখ থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হবে, বিভৎস হবে তাদের চেহারা, কুৎসিত হবে তাদের চেহারা। আল্লাহ রাসূল বললেন মানুষ দেখলেই বুঝবে পৃথিবীতে এরা নেশার সঙ্গে সম্পৃক্ত ছিল। আর এক ধরনের মানুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কবর থেকে উঠবে অন্ধ হয়ে, কবর থেকে ওঠার পরে দেখবে তাদের চোখ নাই, চোখ কাজ করে না। এরা কারা? আল্লাহ পাক বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই পৃথিবীতে আল্লাহর কোরআন যারা পড়ে নাই, কোরআনের পথে যারা চলে নাই, এটা যে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, এটা ভুলে গিয়েছিল, তাদের প্রত্যেককে আল্লাহ পাক বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদের প্রত্যেককে আমি কবর থেকে অন্ধ করে ওঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবেন রব্বুল আলামিন আজকে আমাদেরকে কবর থেকে কেন অন্ধ করে উঠালেন, আমরা তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক বলবেন কই তোমরা চক্ষুষ্মান ছিলে, আতাতকা আয়াতিনা ফানাসিতাহা, তোমাদের কাছে আমার কোরআন এসেছিল, আয়াত এসেছিল, এটা যে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, এটাই তোমরা ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে যা রে বান্দা যা, আমিও তোদেরকে একইভাবে বলে গেলাম তোমরা যেভাবে কোরআন বলে গিয়েছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নামাজি এবং যারা বেনামাজি, তাদের অবস্থা বর্ণনা করেছেন। ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যারা পৃথিবীতে নামাজ পড়েছে তাদের হাত পা এবং চেহারাগুলো আল্লাহর নূরের চমকে ঝকঝক করতে থাকবে, তাদেরকে দেখলেই বোঝা যাবে যে তারা নামাজি ব্যক্তি। আর পৃথিবীতে ঈমান আনার পরে যারা নামাজ পড়ে নাই, ঈমান আনার পরে নামাজকে যারা গুরুত্ব দেয় না, তাদের চেহারা নূর থাকবে না, কালো থাকবে। আর যার চেহারার মধ্যে যত নূর থাকবে, যত আলো থাকবে, পুলসিরাত পার হতে তার জন্য তত বেশি সহজ হবে। যার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, ওই পুলসিরাতে গিয়ে সে ধরা পড়ে যাবে, সে সামনে অগ্রসর হতে পারবে না। সম্মানিত ভাইরা, সুতরাং সেই হাসরের ময়দান হবে খুব কঠিন, খুব মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে মূসা আলাইহিস সালামের মতো এত জবরদস্ত নবী আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি ধরে বলবেন রব্বুল আলামিন রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি আসআলুকা নাফসি আসআলুকা নাফসি। রব্বুল আলামিন আজ এই কঠিন দিনে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, আল্লাহ আজকে আপনি আমাকে হেফাজত করেন, আমাকে রক্ষা করেন। আল্লাহ রাসূল বলেন ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ পাক হাসরের ময়দানের সকলের সামনে জাহান্নামকে যখন উপস্থিত হওয়ার জন্য নির্দেশ করবেন, জাহান্নাম 70,000 শিকল দিয়ে জাহান্নামটা বেদ বাঁধা থাকবে, আর প্রত্যেকটা শিকল ধরবে আল্লাহ রাসূল বলেছেন 70,000 ফেরেশতা। এত ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু জাহান্নাম যখন প্রচন্ড গর্জন এবং হুঙ্কার বেড়ে সামনের দিকে অগ্রসর হবে হাসরের ময়দানে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ডান পাশে দাঁড়ানো থাকবেন। জাহান্নামের প্রচন্ড গর্জন এবং হুঙ্কার শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত সেদিন বলবেন রব্বি আসলিম রব্বি আসলিম, আল্লাহ আজকে আমাকে হেফাজত করেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভাইরা আমার, সেই কঠিন দিন আল্লাহ রাসূল বলেছেন জমিনটা হবে তামার। আবার বলেছি সূর্যটা প্রচন্ড উত্তপ্ত হয়ে গুনাহগারের মাথার উপর চলে আসবে,
মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। মানুষগুলো বিচারের জন্য 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। বিচারই শুরু হবে না 50,000 বছর পর্যন্ত। মানুষের অপরাধ অনুযায়ী তাদের ঘাম বের হতে থাকবে। কারো ঘাম তাদের হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কার কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে, কার কাছে গেলে একটু নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। মানুষগুলো পরামর্শ করে বলবে, চলো আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। তিরমিজি শরীফের হাদিস। হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ওগো আবুল বাশার, আজ আমরা বড় বিপদে পড়ে গেছি, বড় মুসিবতে পড়ে গেছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ পাক যেন একটু কঠিন অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, আমি পারবো না তোমাদের জন্য কোনো সুপারিশ করতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে যত রাগ হয়েছেন, অত রাগ হতে আল্লাহ পাককে কোনোদিন দেখিনি, এবং এত রাগ আল্লাহ পাক পরবর্তীতে আর কোনো দিন হবেন না। আমিও ভুল ক্রমে আল্লাহর হুকুম অমান্য করেছিলাম। আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কেমন আচরণ করবেন আমি সেটা জানি না। আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এইভাবেই ধারাবাহিকভাবে আসছে হাদিসটি। হাসরবাসীরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না তোমাদের জন্য কোনো সুপারিশ করতে। তার কারণ হলো, আমার সন্তান প্রচন্ড তুফানের সময় যখন পানিতে হাবুডুবু খাচ্ছিলেন, আমি তখন সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলাম, ইয়া বুনাইয়া ইয়ারকাম মানা, ও সন্তান জাহাজে ওঠো, নৌকায় ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ডেকে বলেছিলেন, নূহরে, এমন সন্তান তোমার তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, এমন সন্তানকে যদি আহাল বলে পরিচয় দাও, তাহলে নবুয়তের দফতর থেকে তোমার নাম কেটে দিব। আল্লাহ পাক আজ ওই কথাটি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কোনো জবাব দিতে পারবো না। আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য সুপারিশ করতে। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি বলবেন, আমিও পারবো না তোমাদের জন্য কোনো সুপারিশ করতে। তার কারণ হলো, আমিও ভুল ক্রমে আল্লাহর হুকুম অমান্য করেছিলাম। মূর্তি পূজা করার জন্য যখন আমার জাতি আমাকে ডেকেছিলেন, আমি তখন বলেছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ আমি অসুস্থ ছিলাম না। আপনারা আবার ভুল বুঝবেন না যে তাহলে মিথ্যা কথা বলেছিলেন কিনা আল্লাহর নবী। তিনি অসুস্থ ছিলেন মানসিকভাবে। তিনি যখন দেখলেন তার পুরো জাতি আল্লাহ পাককে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই তিনি বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী সেদিন বলবেন, আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার সাহস আমার নাই, আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য সুপারিশ করতে। তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন কিনা। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। কারণ দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া দেখেছি, আমি তখন শাসন করার জন্য এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলাম, আমার থাপ্পড় খেয়ে লোকটা মারা গেছে, আমি তাকে মারার জন্য মারি নাই। আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন, আমি ধরা পড়ে যাব। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার সাহস আমার নাই। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তাম দুনিয়ার খ্রিস্টানগুলো আমাকে আল্লাহর পুত্র বলে ডেকেছে, অথচ আমি তাদেরকে আল্লাহর পুত্র বলতে বলি নাই। আজ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার সাহস আমার নেই, আমি পারবো না। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, আজ হাসরবাসীরা সুপারিশের কাজ কেউ করতে পারবে না। চলে যাও হাসরবাসীরা, আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সেই পারবে শুধু সুপারিশ করতে, তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। হাসরবাসীরা দৌড়ে বিশ্বনবীর কাছে চলে যাবেন। গিয়ে দেখবেন নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি করে কাঁদতেছে। সমস্ত নবীরা সেদিন ইয়া নাফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বিশ্ব নবী সেদিন বলবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আজ আপনি কাঁদতেন কেন? দুনিয়াতে অনেক কেঁদেছেন, ওহদের ময়দানে কেঁদেছেন, তাইফের ময়দানে কেঁদেছেন, আজ কাঁদবেন না? আজকে তো আপনার সম্মানের দিন, মর্যাদার দিন, আপনি মাথা ওঠান। আল্লাহর রাসূল মাথা ওঠাবেন, মাথা উঠিয়ে বলবেন, রব্বুল আলামিন কাঁদছে শুধু এই জন্য আমি দেখতে পাচ্ছি,
আপনার ফেরেশতারা আমার উম্মতগুলোকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইয়া হাবিব, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আপনার জান্নাতি উম্মতগুলোকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটুকুন কথা বিশ্বনবী যখন মা আয়েশার কাছে বললেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাসরের সেই কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনি আপনার জান্নাতি উম্মতগুলোকে কিভাবে বাছাই করে বের করতে পারবেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা শোনো, অনেক ঘোড়ার মধ্যে একটি ঘোড়া যদি এমন হয় কপাল সাদাওয়ালা ঘোড়া, সেই ঘোড়াটাকে চিনে বের করা যাবে কিনা? হযরত আয়েশা বললেন, নিশ্চয়ই সেটাকে বের করা যাবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা শোনো, হাসরের ময়দানে আমি আমার জান্নাতি উম্মতগুলোকে ঠিক তেমনি ভাবে বাছাই করে বের করতে পারবো। কারণ এই পৃথিবীতে যারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে, কায়েম করেছে, ওযু করেছে, ওযু করার দরুন, নামাজ আদায় করার দরুন তাদের হাত পা এবং চেহারাগুলো আল্লাহর নূরের চমকে ঝকমক করতে থাকবে। আর সেই নূর দেখে দেখে আমি আমার জান্নাতি বান্দাগুলোকে জান্নাতি নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ভাইরা আমার, বেঈমান যারা নামাজ পড়ে নাই, সেদিন তারা আল্লাহর রাসূলের সামনে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে জান্নাতে নিয়ে যান। আল্লাহর রাসূল সেদিন তাদেরকে বলবেন, হাদিস শরীফে এসেছে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, সরে যাও, তোমরা আমার উম্মত নও। তোমরা যদি আমার উম্মত হতে তাহলে এই নূরের চমক তোমাদের চেহারার মধ্যে দেখতে পেতাম। ভাইরা আমার, যারা ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, বিশেষ করে ফজরের সময় প্রচন্ড ঘুমের মধ্যে ঘুমকে লাথি মেরে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওযু করে মসজিদে চলে আসেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাদের চেহারার মধ্যে নূর দিয়ে দিবেন। আর সেই নূর দেখে দেখে বিশ্বনবী আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ৫টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না। এক পাও সামনে অগ্রসর হতে দিবেন না আল্লাহ পাক। লা ইয়াজালু কদামা আবদি, এক পা সামনে অগ্রসর হতে দেবে না। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামে জ্ঞান অর্জন করেছিল কিনা। ২ নম্বর প্রশ্ন, সেই জ্ঞানের আলোকে তার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করেছে কিনা। ৩ নম্বরের প্রশ্ন হচ্ছে, বিশেষ করে তার যৌবনকালটা, মাশাআল্লাহ আপনাদের অনেকের যৌবনকাল ইবাদত বন্দেগীর মধ্যে কাটছে, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাদের জন্য ভালো ব্যবস্থা রাখবেন। যৌবনকালটাকে কিভাবে কাটিয়েছে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পথে উপার্জন করেছে। ৫ নম্বর হচ্ছে, কোন পথে উপার্জিত সম্পদ ব্যয় করেছে। এই ৫টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক পা সামনে অগ্রসর হওয়া যাবে না। সুতরাং সেই ৫টা প্রশ্নের জবাব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। সেই অনুভূতি জাগ্রত করে গুনাহের পথ বর্জন করে নেকির পথ, মৃত্যু পর্যন্ত নেকির পথে অটল অবিচল থাকতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে পথেই যেন কায়েম রাখেন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।